এই হাদিস কি সহি? যে বয়স্ক ব্যক্তি গান শুনবে সে বুড়া শুকর, যে তরুণ গান শুনবে সে শুকর? না, এরকম হাদিস নেই, এবং এটা বানোয়াট হাদিস। সুতরাং এটা এরকম না। তবে গান ব্যাপারে কোরআনে কারীম নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়াদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বেহুদা জিনিস কিনে মানুষকে এর মাধ্যমে পথভ্রষ্ট করার জন্য, এর তাফসীরে সবাই বলেছেন গান বাদ্যের কথা। অর্থ হচ্ছে এরা হচ্ছে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখে গান বাদ্যের মাধ্যমে। কারণ যারা গান বাদ্য করবে তারা কোরআন পড়বে না, যারা গান বাদ্য করবে তারা দিন শিখবে না, যারা গান বাদ্য করে শরীয়ত মানবে না, যারা গান বাদ্য করে কোরআন হাদিস মানে না, যারা গান বাদ্য করে তারা সালাত আদায় করে না। এর অর্থ হচ্ছে গান বাদ্যের সাথে কোরআন এবং হাদিসের এবং আল্লাহ দ্বীনের সাথে একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং কোনো ব্যক্তি যেন গান না শোনে। গান শোনা নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনতে নিষেধ করেছেন বিভিন্ন হাদিসে। সুতরাং গান শোনা যাবে না। বিশেষ করে এই সমস্ত গান যৌনতার উদ্রেক করে, এবং যে সমস্ত গান এর মধ্যে মানুষে একে অপর বদনামি করে, অথবা এমন কোনো গান যাতে মানুষের মধ্যে কোনো রকমের অশ্লীল কোনো কিছু আসে, যেগুলোতে আল্লাহর প্রশংসা হয়, সেগুলোর ব্যাপারে মানুষের মত ভিন্ন আছে, তারপরেও সেই জাতীয় কোনো গান বাদ্য অনেকেই অনুমোদন করেন না, এবং সেটাই বেশি বিশুদ্ধ। বরং গান বাদ্যের জিনিস থেকে মানুষ দূরে থাকবে, মানুষ কোরআন এবং সুন্নাহ নিয়ে পড়বে, কোরআনকে সুন্দর করে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সুন্দর করে পড়তে বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেইভাবে পড়বে। গান শুনলে কোরআন শোনা হবে না। গান শোনার সাথে কোরআন শোনার সাথে বিরোধ রয়েছে, সুতরাং বিষয়টি সেভাবেই নিবেন। আর যে হাদিস আপনি বলেছেন সেটা সহিহ হাদিস নয়।